আমরা ধারাবাহিকভাবে দেখছি যে গোটা পশ্চিমবঙ্গে একটা প্রশাসনিক অরাজকতা চলছে। প্রশাসন চুপ করে বসে থাকে এবং তার নাকের ডগায় চোখের ডগায় একদম যারা দুষ্কৃতী, যারা তৃণমূলের নাম নিয়ে বা তৃণমূলের সক্রিয় সদস্য হয়ে তারা কাজ করে যাচ্ছে, কখনো টাকা তোলবার জন্যে, কখনো তাদের ব্যক্তিগত লালসা মেটানোর জন্যে। বিভিন্ন জায়গায় এটা যে শুধুমাত্র টাকা তোলার জন্যই যে হচ্ছে তা নয়, বিভিন্ন জায়গাতে কলেজ ক্যাম্পাসগুলোতে কী ধরনের ঘটনা ঘটেছে, আরজি করে কী ঘটনা ঘটেছে সে আমরা সবাই জানি। সুতরাং কখনো নিজের ব্যক্তিগত লালসা চরিতার্থ করতে, কখনো টাকা তুলতে এরা তৃণমূল দলকে ব্যবহার করছে এবং তৃণমূল দলের অদ্ভুতভাবে মানে অন্ধভাবে অন্তরে বাহিরে হয়ে গান্ধারী হয়ে বসে আছেন আমাদের পুলিশ মন্ত্রী, এবং তিনি কোনোভাবে এদেরকে যে একটা বার্তা যদি যেত না, সঠিকভাবে সদর্থক বার্তা যায়, এই লোকগুলো মানে কুল পাবে না, ছুটে কুল পাবে না। পুলিশ মন্ত্রীর ক্ষমতা আমাদের বলতে হবে কী ধরনের ক্ষমতা তার আছে, তিনি ছেড়ে দিয়েছেন। কারণ এই লোকগুলোকে যদি থামাতে যান, কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলটাই উড়ে যাবে এবং সেখানে তাহলে কি ইচ্ছা করে অশান্তি জিয়ে রাখা হচ্ছে ভাঙড়ে? ব্যাপারটা হচ্ছে যে এদেরকে দিয়ে ভোট করাতে হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের কথা বলছেন? উনি বললেন যে বিরোধী শূন্য করার কথা বলছেন, উনি কি দলের মধ্যেও তো বিরোধী শূন্য করার কথা? একেবারে যেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন যে ব্যক্তিগত স্বার্থের কথা, আমি ব্যক্তিগত স্বার্থ থেকে এবার পারিবারিক স্বার্থ আসবো। গতকালই আপনারা জানেন যে মৌসম বেনজির নূর একেবারে পারিবারিক সিদ্ধান্ত এবং সেই কারণে তিনি তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে এসেছেন, এইটা তিনি বলছেন। কিন্তু তারপর 24 ঘন্টাও কাটলো না, একেবারে মালদা জেলা কংগ্রেসের নেতার মুখে মৌসম বেনজির নূরকে শুনতে হলো যে তিনি সুখের পায়রা। কি গোটা বিষয়টা এই প্রতিবেদনে রাখবো, দেখুন। শনিবার দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন হয়েছিল গনি খান পরিবারের সদস্য মৌসম বেনজির নূরের। তার 24 ঘন্টার মধ্যেই বেসুরো বাজল মালদার কংগ্রেস নেতৃত্বের একাংশ। মৌসম বেনজির নূরকে সুখের পায়রা বলে কটাক্ষ করলেন মালদা জেলা পরিষদের কংগ্রেস সদস্য আব্দুল হান্নান। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়, উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে। 2019-এর লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। তাকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে মালদা জেলার সভানেত্রী হন তিনি, তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন। গত 29শে ডিসেম্বর মালদা জেলায় দলের কোঅর্ডিনেটর হিসাবে মৌসম বেনজির নূরকে হবিবপুর, সুজাপুর, মোথাবাড়ি ও বৈষ্ণবনগর এই 4 বিধানসভা কেন্দ্রের দায়িত্বও দেয় তৃণমূল। কিন্তু এর 5 দিনের মাথায় এই শনিবার কংগ্রেসে যোগ দেন মৌসম বেনজির নূর। मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए। कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए और वो चेंज मुझसे शुरू हो। পলিটিক্যাল এনিমি কারা হবে, মানে আপনি কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে প্রধান এনিমি, পলিটিক্যাল এনিমি কারা হতে পারে? আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে, বিজেপি থাকবে। কিন্তু কংগ্রেসে ফিরতেই দলের অন্দরে কটাক্ষের শিকার হতে হলো মৌসম বেনজির নূরকে। কংগ্রেসের লাভ লোকসান তো দূরের কথা, আমরা মনে করি কংগ্রেস ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যেমন উনি ছিলেন না, তা আমাদের সাংসদ বেড়েছে, আমাদের সাংসদ অল ইন্ডিয়া বেসিসে বেড়েছে। 42টা ছিল, প্রায় 99টা হয়েছে। কিন্তু উনি এসে যে 542টা হয়ে যাবে আমার মনে হয় না। দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক। অবাক আছি যে উনি এভাবে কথা বলেছেন। মৌসুমকে আনার দুটো কারণ, একটা হচ্ছে মালদার দলটা এক হয়ে যান, মানে পরিবার যাতে এক হয়ে যান। আমার একটা ডিসিশন, এটা হাইকমান্ডও ইনভলভ আছে, ওটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের ডিসিশন, আমাকে মানাবার উচিত। তো উনি কেন এরকম বলেছেন, আমি মালদা এসে কিছুদিনের মধ্যে তো আসছি, আমি অবশ্যই বিষয়টা তদন্ত করব। মৌসম বেনজির নূরকে ফেরানো নিয়ে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব সামনে চলে আসায় আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে তার মা রুবিনুর প্রয়াত হয়েছিলেন, সেদিনকে বিধায়িকার যে নির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি তার মাকে সম্মান জানানোর জন্য।
সেগুলো ভুলে গেলেন মৌসম নূর। আজকে তিনি শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে কংগ্রেসে জয়েন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। আমরা দেখিনি মৌসম নূরকে কোনোদিন তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করতে। এরা শুধুমাত্র নিতে এসছেন। কংগ্রেসে ফিরে কটাক্ষের মুখে পড়লেও এখনো এ নিয়ে মৌসম বেনজির নূরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এবিপি আনন্দ। দেখুন, সুখের পায়রা বললে ওই বসন্তের কোকিলের কথা মনে পড়ে যায়। রাহুল গান্ধীকে নাম না করে মাঝে মধ্যে বসন্তের কোকিল বলে আক্রমণ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি এইখানে আশুতোষের কাছে আসবো। আশুতোষ, যখন মৌসম বেনজির নূর একেবারে গতকাল এআইসিসিতে গিয়ে দিল্লিতে গিয়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করছেন, এমনটা প্রতিপন্ন হচ্ছিল যে মালদায় কংগ্রেস আবার ঐক্যবদ্ধ হচ্ছে। এই 24 ঘন্টার মধ্যে তোমার দলেরই নেতা মৌসম বেনজির নূরকে বলছেন সুখের পায়রা। কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে গুলাম আহমেদ মীর, আমাদের সম্মানীয় পর্যবেক্ষক বিধায়ক জম্মু কাশ্মীরের সিএলপি, তার নেতৃত্বে একটা করে তৃণমূলের উইকেট পড়বে। যত নির্বাচন আসবে তৃণমূলের উইকেট পড়বে, বিজেপি স্ট্যাম্প হারাবে, বল হারাবে, ব্যাট হারাবে। এটা খুব পরিষ্কার। তার কারণ মানুষ আর থাকতে চাইছে না। এটা তো অত্যাচার চলছে চারিদিকে। এই অত্যাচার থেকে বেরোনোর জন্য রাস্তা কোথায়? জাতীয় কংগ্রেসের কাছে। সেই জন্য জাতীয় কংগ্রেসের মূল এজেন্ডা কি এখন? যে পুরো পশ্চিমবঙ্গে তার নিজের সংগঠনকে ঢেলে সাজানো, মানুষের কাছে পৌঁছনো, প্রত্যেক দিনের মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা। ঈশা খান চৌধুরী আমাদের সম্মানীয় সাংসদ, মাননীয় সাংসদ, যেটা বলেছেন বাস্তব ঘটনা। উনি নিশ্চয়ই ইতিমধ্যে যাবেন। কংগ্রেস দল ঐক্যবদ্ধ, আলোচনা চলবে, কোনো অসুবিধে নেই। এবং মৌসম নূরকে যদি তখন দেখেন, তখন তৎকালীন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী, আমি ছাত্র পরিষদের সভাপতি। তখন খুব পরিষ্কারভাবে আমরা দেখেছি উনি গ্রাসরুট লেভেলে কাজ করেন, মানুষের সঙ্গে থাকেন এবং দল ঐক্যবদ্ধভাবে সম্মানের সাথে সবাইকে নিয়ে চলবে। কিন্তু আমি এখানে রাহুলদার কাছে আসবো। রাহুলদা, 2019 সালে লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে যখন তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর, তাকে তো একের পর এক দায়িত্ব দেওয়া হলো। তৃণমূল সাধারণ সম্পাদক, মালদা জেলার সভানেত্রী, তৃণমূলের রাজ্যসভার সাংসদও হলেন এবং গত 29শে ডিসেম্বর মালদা জেলার কোঅর্ডিনেটরও করা হলো। কিন্তু আপনার কি মনে হয়, কি এমন হতে পারে যে হঠাৎ তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে দিলেন? দেখুন, সেটা মৌসম বেনজির নূর জানেন কেন যোগ দিয়েছেন। কিন্তু একটা অদ্ভুতভাবে ভাবছি, একটা কথা বলতে ইচ্ছা করছে। কিছুক্ষণ আগে আশুতোষ কথা বলছিল, আমি এমন অবস্থা হয়েছে কংগ্রেসের যে মহাশূন্যে বিলীন হওয়া একটা পার্টি, যদিও সিপিএম শেষ করে আসি মাঝখানে একটা কথা বলছি। কিন্তু আমি শেষ করি, কটাক্ষ করছে মৌসুমের এভাবে চলে যাওয়া। বলছি আমি আশুদের দল যেমন একটু আগে ভাঙন নিয়ে একটা কথা বলতে পারলো না, কারণ সিপিএম এর লাঠিটা ধরে আছে বলে। কি বলছেন ভাঙন? আমরা অরিন্দম বাবু জীবনে 2011 সালে পরে চাকরি জয়েন করেছেন, দেখেননি কোনদিন। কিন্তু এটা কি তৃণমূলের দুর্বলতা নয় বলছেন, দল থেকে এইভাবে চলে যাওয়া? শেষ করে দিচ্ছেন, আমি বলবো হ্যাঁ আপনি ভালো করছেন, এটা আপনি শুনতে চাইছেন। আজকে সেই কংগ্রেসই যার কোনো প্রসপেক্ট ভবিষ্যৎ কিছু নেই। ইন্ডাস্ট্রি মানে কেউ এলো ওনার সেই পরিবর্তন করতে পারবেন না। আজকে দাঁড়িয়ে মৌসুম বেনজির নূর মালদা গেছেন কি করতে, যেখানে তৃণমূল কংগ্রেসের একমাত্র দাঁড়িয়ে, আমি শেষ করি বল, একটা কথা শেষ করছি, মৌসুম বেনজির নূরই জানেন। এবং আজকে যেভাবে উনি গেছেন এত সম্মান পরে এই ভবিষ্যৎ ওনাকেই বলতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।